নমস্কার, আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবার একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও সবাই ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে, আর এখন বাজে না সকাল 8টা। তো আজকের ব্লগটা এত দেরি করে শুরু করছি তার কারণ আজকে না বাবার বাড়িতে আছি, তো সেই জন্য কাজের কোনো চাপ নেই। আর ঘুম থেকে এই মাত্রই উঠলাম, সেটা চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। আর আমি যখন ঘুম থেকে উঠে দেখি মা শাক কাটছে, তো মা বললো যে তুই দাঁত মেজে কিছু খেয়ে নে, তারপরে একটু শাক টাকগুলো ভেজে দিবি। তো আমিও মায়ের কথা মতো চলে গেছি দাঁত মাজতে। দাঁত মেজে তারপর একটু খাওয়া দাওয়া করবো, তারপর শাক ভাজবো। তো দাঁত মাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না ডেলি সংসারে যে কাজকর্ম হয় ওই ভিডিও কিন্তু দিতে পারবো না। আর বাপের বাড়িতে এলে তো আর কোনো কাজই করতে হয় না তেমন একটা, ওই মায়ের সঙ্গে একটু টুকিটাকি হেল্প করে দিই। তারপর ব্রাশ দাঁতটা মেজে নিয়েছি, আর ব্রাশ ট্রাশ না কিছুই নিয়ে আসিনি, কারণ আমি তো এসেছিলাম খেতে। তো মা বললো শরীরটা যখন খারাপ তাহলে থেকে যা দুদিন, তারপর যাবি। আর কাছেই বাপের বাড়ি, তাই কোনো সমস্যা হয়নি। তো জামা কাপড়গুলো ছেলে গিয়ে পরে নিয়ে চলে এসছে। আর আমি ব্রাশটা দাঁতটা মেজে নিয়ে তারপর চলে গেছি বাবার দোকানে চলে গেছিলাম। তো আমার একটা ছোট্ট একটা দোকান আছে, এমনি খাবারের দোকান, চা রোল টোল সব কিছুই পাওয়া যায়। তো ওখান থেকে চিড়ে দইও থাকে, তো চিড়ে নিয়ে এলাম। আর চিড়েটা নিয়ে এসে না ভালো করে ধুয়ে দিচ্ছি। আর ছেলেও প্রাইভেট করে চলে এসছে, আমি ঘুম থেকে উঠে খেতে খেতেই ছেলে প্রাইভেট থেকে চলে এসছে। তো এখন ওই 9টা মতো বাজে, আর ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ব্রাশ করে নিয়ে একটু বসছিলাম। তারপর চিড়েটা নিয়ে এসে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর চিড়েটা না এত নোংরা ছিল বলার নয়, আমি মিনিমাম 4 থেকে 5 বার খানি ধুয়েছি। কিন্তু একটা জিনিস ঠিক, চিড়েটা ধুতেই না ভিজে গেছে। চিড়েটা এত ভালো। আমাদের এখানে আর একটা চিড়ে পাওয়া যায় যেটা না একটু কালচে টাইপের হয়, তো সেটা না ভিজতেই চায় না, আর এত চওড়া হয় না, একটু সরু সরু হয়, কিন্তু অত তাড়াতাড়ি ভেজে না, অনেকটা শক্ত থাকে। আর এই চিড়েটা না ভেজানোর সঙ্গে সঙ্গে ধোয়ার সঙ্গে সঙ্গেই ভিজে গেছে। তো সেই জন্য চিড়ে ভিজে আর অপেক্ষা করতে হয়নি, কিন্তু ওই চিড়েগুলো ভিজিয়ে আমাদেরকে অপেক্ষা করতে হয় কখন চিড়ে ভিজবে। মিনিমাম তো 15 থেকে 20 মিনিট লেগে যাবে চিড়েগুলো ভিজতে। তো চিড়েটাকে ভালো করে ধুয়ে দিয়েছি, তারপর চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে। আর বাবা দই দিয়েছিল, তো ওই দই প্যাকেটগুলো ছিল, তো বাবা বললো এগুলো নিয়ে খেয়ে নে, একটু একটু করে আছে। তো সেই জন্য আমিও নিয়ে চলে এলাম, অযথা নষ্ট হবে কেন, একটু একটু করে আছে। তো সেই জন্য আমি নিয়ে এসে দইগুলো মাখিয়ে নিলাম চিড়ের সাথে। আর ছেলেও বললো যে আমিও চিড়ে দই খাবো। আসলে আজকে তো সোমবার, সেই জন্য আমি নিরামিষ খাবো, নাহলে বাবা বলছিল যে লুচি তরকারি খেয়ে নিতে। বাবার আসলে মনে নেই যে আজকে সোমবার, না হলে দোকানে লুচি তরকারি হয়েছিল, খেয়ে নিতে বলছিল। তো আমি লুচি ঘুগনি খাইনি, চিড়ে দই নিয়ে এসেছি। আর এই সকাল সকাল ওই লুচি তরকারি খেতে না আমার অতটা ভালো লাগবে না। তারপরে যাই হোক, সোমবার না হলে হয়তো খেতাম বা খাওয়ার চেষ্টা করতাম। তো যেহেতু সোমবার, ওই জন্য আর খাইনি, নিয়ে চলে এসেছি। ব্যাস, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। আর ছেলে তো আসার কাছ থেকেই মোবাইল দেখছে, কারণ ওখানে তো মোবাইলটা পায় না। আর এখানে এসেই দিদিনের মোবাইলটা নিয়েছে আর মোবাইলটাই দেখছে। তো মোবাইল দেখতে দেখতে ও খাচ্ছিল, আর আমি এখানে খাওয়া দাওয়া শেষ করে এসে মায়ের সাথে একটু হেল্প করে দিলাম রান্না বান্নাতে। তো মাকে বললাম যে তুমি সবজিগুলো কেটে দাও, আমি রান্নাগুলো করে নিচ্ছি। তো এটা শাক ভাজাটা হলো পান্তা খাওয়ার জন্য। আর আমি আর ছেলে পান্তা খাবো না, কারণ এই 9টার সময় চিড়ে ভাজা খেয়েছি, চিড়ে দই খেয়েছি। তো আর পান্তা খাবো না, শুধু মা, বাবা আর ভাই পান্তা খাবে। তো শাকটা ভেজে নিয়েছি, এখন মাছের তেল ছিল, তো মাছের তেল দিয়ে ওই কুলের শাকের চচ্চড়ি করবে। মা বললো কুলের শাকের চচ্চড়ি মাছের তেল দিয়ে ভালো হবে। তো আমি খুব কমই করেছি মাছের তেল দিয়ে কুলের শাকের চচ্চড়ি, এমনি নিরামিষ করি কুলের শাকের চচ্চড়ি, কিন্তু মাছের তেল দিয়ে না এই প্রথমবার করলাম। মা বলছে হ্যাঁ রে ভালো হবে, তো সেজন্য করলাম। তো আজকে তো আমি টেস্ট করবো না, তাই কেমন হবে সেটাও আমি জানি না। তো এর মধ্যে আলু, বেগুন আর কুঁদরি দেওয়া আছে, তারপর কুলের শাকটাকে একসঙ্গে কেটে দিয়েছে। তো কেটে আমি ওই যেরকম চচ্চড়ি হয় সাধারণভাবেই করেছি। কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, তারপরে একটু ভেজে নিয়ে তার মধ্যে মাছের তেলগুলো দিয়ে দিয়েছি। আর মাছের তেলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপর লবণ, হলুদ, লঙ্কা আর দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি।
তো চচ্চড়িটা করার পর এবার মাছের ঝাল করব। মা বললো মাছ আছে, মাছের ঝাল করে দিতে। আর আমি বললো তুই কী দিয়ে খাবি? তো আমি ওই শাক ভাজাটা আছে ওটা নিরামিষ কিছুটা করেছি আর কিছুটা রসুন পেঁয়াজ দিয়ে করেছি। তো ওটা শাক ভাজা আছে আর দই দিয়েছে বাবা, তো দই আছে, শাক ভাজা আছে আর আলু উচ্ছে ভাজা করব। তো ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর আমি না আলু উচ্ছে ভাজা না নিরামিষে খেতে ভালোবাসি, কিন্তু শ্বশুরবাড়িতে তো হয় না, আলু ভাজা হয় কিন্তু আলু উচ্ছে ভাজাটা হয় না। আসলে উচ্ছে ভাজা না মানে আলুর সঙ্গে উচ্ছে ভাজার যে টেস্টটা না সেটা একটু অন্যরকম লাগে, আর শুধু উচ্ছে ভাজার টেস্টটা আবার অন্যরকম লাগে। আমার বেশি ভালো লাগে আলু উচ্ছে ভাজাটা। তো রান্না করতে করতে আবার বাবা এরকম কাঁকড়া দিয়ে পাঠিয়েছে। আর এই কাঁকড়াগুলো কত ছোট দেখুন, এগুলোকে চিতি কাঁকড়া বলে। আর অনেকটাই দিয়েছে, কিছুটা মা দিয়ে এসছে, একজনকে বিক্রি করে দিয়ে এসছে বলে এতগুলো নিয়ে আমি ছাড়াতে সময় হবে না, আর বাকিটা নিয়ে এসছে। মা ছাড়াতে অনেকটা টাইম চলে গেছে, আসলে মাও দোকানে যায় ওই জন্য তো সময়টা খুব কম। আর এই কাঁকড়া দিয়ে না টক করলাম, এই কাঁকড়ার টক খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তারপর রান্নাবান্না শেষ করে নিয়েছি। তো রান্নাবান্না শেষ করার পরেই না এইভাবে কালো করে মেঘ উঠেছিল। তখন ওই কটা হবে 12টা 12:30টার দিকে এরকম ঘন কালো হয়ে মেঘ উঠেছিল। আর মুষলধারায় বৃষ্টিও নামলো কিছুক্ষণ পরে, মানে মিনিট 10 পরে না এই দেখুন মুষলধারায় বৃষ্টি নেমেছে। আর এ পর্যন্ত যদি এই ব্লগটা দেখে আপনাদের ভালো লেগে থাকে আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। কিভাবে বৃষ্টিটা হচ্ছে দেখুন। যাক, বৃষ্টি তো এখনও পড়ছে, মানে এখনও দেখুন বৃষ্টির জল চারিদিকে। আর তারপর মা না বৃষ্টি পড়তে মাছ ধরতে গেল, বললো মাছ উঠেছে কিনা দেখি। আর এই সময় বৃষ্টি হলে না পুকুরে প্রচুর মাছ ওঠে, কই মাছ। তো আমরাও দেখেছি, মানে আমিও ধরি কই মাছ, কিন্তু এবছর না একটাও কই মাছ ধরতে পারিনি, কারণ আমাদের পুকুরে না এবছর একটাও কই মাছ ওঠেনি। আর ওই বৃষ্টি হয়েছিল আর একটু হাওয়া বাতাস হয়েছিল, তো দেখলাম কয়েকটা আম পড়েছে। মায়েদের রান্নাঘরে চালে জানেন তো অনেক আম হয় এই গাছটাতে, আর আমগুলো না খুব মিষ্টি। অ্যাজবেস্টার জ্বালার উপর বাবুকে নামিয়ে ওই আমগুলো কুড়িয়ে আনলাম। এই দেখুন কতগুলো আম পড়েছিল, অনেকটা আম পড়েছিল, তো আমগুলোকে কুড়িয়ে নিয়ে এসছে। আর কিছু আম না হনুমানও খেয়ে ফেলে দিয়ে গেছে, তো ওগুলো তুলে নিই। আর এরপর চলে যাব খাওয়া দাওয়া করব। আর আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।